পুরো প্ল্যাটফর্ম জুড়েই নিস্তব্ধতা, নেই যাত্রীদের ভিড়, কাউন্টারগুলোতেও নেই যাত্রীদের কোলাহল। বিগত করোনাকালীন সময়ের আগে কে দেখেছে চট্টগ্রাম রেল স্টেশনের এমন অলস চিত্র? বিগত কয়েকদিন ধরে রেল যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকায় ভোগান্তির মাত্রা বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। কাক এবং পাখিদের আওয়াজের মধ্যেই এখন ভেসে বেড়াচ্ছে চট্টগ্রামের এই রেল স্টেশন। 15 বছর ধরে কুলি পেশায় কাজ করা হারুনের অবস্থাও এখন বেশ করুণ। রেল বন্ধ থাকায় গ্রাহক না মিলাতে এখন সংসারে টান পড়েছে তার। মালামাল বগরবিতে যায়, এখন মালামাল বগরবিতে যেতেছে না, এখন তো আমাদের ইনকাম নেই, আমাদের কোনো ইনকাম নেই, আমাদের কোনো 2 টাকা রুজি কোনো রোজগার নেই। তো আমরা এইভাবে কষ্টের ভিতরে আছি আর কি। চট্টগ্রাম রেল স্টেশনে দীর্ঘ বগির সারি। গেল 10 দিনেরও বেশি সময় হলো স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো যাত্রীবাহী আন্তনগর ট্রেন। নেই কুলি আর যাত্রীদের ব্যস্ততাও। পুরো স্টেশনে যেন এক অদ্ভুত নীরবতা। রেলওয়ে পূর্বাঞ্চলের তথ্য অনুযায়ী সোনার বাংলা, চট্টগ্রাম এক্সপ্রেস সহ মোট 40টি কোচে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করা হয়। হামলা হয়েছে 3টি ট্রেনের ইঞ্জিনেও। বাদ যায়নি রেল লাইন ও রেল স্টেশনে, যার কারণে গেল 18 জুলাই বন্ধ হয়ে যায় আন্তনগর রেল ব্যবস্থা। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও স্থবির হয়ে পড়ে আছে রেলপথ। যাত্রীদের বেশিরভাগই স্টেশনে এসে ট্রেন না পেয়ে সড়কপথে গন্তব্যে পৌঁছাচ্ছেন, যার কারণে রেলপথের তুলনায় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের। ট্রেনে যাওয়ার কথা ছিল, মানে একটা নিয়ে আসছে যে ট্রেনে যাব, তো এখন আসলে একদিকে বাজেটও প্রবলেম, হ্যাঁ ট্রেনের বাজেট, তো এখন বাসে যাইতে হলে আমার বাজেটও বাড়তি লাগতেছে, যাব চাঁদপুরে, এখন বাজেটটাও বাড়তি লাগতেছে, আবার সময়টাও মানে একটু বাসের জার্নি তো একটু সমস্যা, ট্রেনের জার্নি একটু রিল্যাক্সেবল, তো সেজন্য আসলে এখন একটু হয়রানি লাগতেছে আর কি। সীমিত আয়ে মানুষ যারা চলাফেরা করে তাদেরকে এখন বাড়তি ভাড়া দিয়ে বাসে যেতে হচ্ছে, যেখানে 500 টাকা যেতে হয় ওখানে 1500 টাকাতে যেতে হচ্ছে। এটা ভোগান্তি না? আর সব কিছু ওপেন হয়ে গেছে কিন্তু ট্রেনটা এখনো বন্ধ। সব মিলেই ঝামেলা, ধরুন মানুষের যারা সাধারণ মানুষ যারা ট্রেনের যাত্রী যারা আছে তাদের জন্য ঝামেলা, সব মিলে মানে হচ্ছে যে আমাদের জন্য পেরেশান। ফাঁকা পড়ে আছে কাউন্টারগুলো। স্টেশনের মালবাহী বগি বন্ধ থাকায় বিগত 12 দিন যাবৎ এভাবে পড়ে আছে ফার্নিচারগুলো। ট্রেন চললে তো মানে 1000-1200 এরকম চলে, 200 টাকা 300 টাকা সর্বোচ্চ যায়। এটা আমি আমার প্রথমে দেখতেছি আর কি আমার লাইফে, মানে এই যখন লম্বা ট্রেন বন্ধ থাকা এই অবস্থা এই প্রথম দেখলাম। অন্যদিকে অনেকেই অনলাইনে আগে থেকেই বুকিং করেছিলেন আন্তনগর ট্রেনের টিকিট। তাদের টিকিট যথাসময়ে ফেরত দেওয়ার ব্যাপারে জানান স্টেশন ম্যানেজার। যাত্রী সাধারণ যারা রেলওয়েতে ভ্রমণের জন্য টিকিট ক্রয় করেছেন, আমরা তাদের টিকিট যথাসময়ে আমরা ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব। আমরা রেলপথ মন্ত্রণালয় থেকে সেই নির্দেশনা পেলে আমরা রিফান্ডের ব্যবস্থা করব। যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনে টিকিট ফেরত দিতে পারবেন, আর যারা কাউন্টার থেকে টিকিট ক্রয় করেছেন তারা কাউন্টারে টিকিট ফেরত দিয়ে পূর্ণ টিকিটের টাকা ফেরত পাবেন। যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে 1 আগস্ট হতে স্বল্প দূরত্বের ট্রেন চলাচলের কথা রয়েছে। ট্রেন চলাচলের বিষয়ে আমরা পেয়েছি যে 1 আগস্ট থেকে কিছু স্বল্প দূরত্বে ট্রেন চলাচল করবে। এখন আমরা পূর্ণ নির্দেশনাটা এখনো পাইনি, আশা করি বিকালের মধ্যে পেয়ে যাব, তো সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। গত বুধবার সীমিত পরিসরে মালবাহী ট্রেন চলেছিল, তবে বৃহস্পতিবার এসব ট্রেনও বন্ধ করে দেওয়া হয়। শুধু বিজিবির পাহাড়ে চলাচল করছে কয়েকটি তেলবাহী ট্রেন। সাজ্জাদ হুসাইন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।